আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষ মানুষকে বোকাশোকা বানানোর 101টা পদ্ধতি খুঁজে বেড়ায়। কখনো কখনো কেউ কেউ তো লাইভে এসে কান্নাকাটি করে দেশকে বোঝানোর চেষ্টা করে তারা এই দুনিয়ার সবচেয়ে বড় ফেরেশতা। তাই চলেন আজকে আমরা আপনাদের সবচেয়ে বেস্ট কয়েকটা বিশ্বাসযোগ্য লাইভ অনুষ্ঠান দেখাই, যেসব লাইভ দেখে দেশ বিদেশের সকল মানুষ কেঁদে দিয়েছিল। বেস্ট লাইভের কথা আসলে সবার আগে আসবে আমাদের দেশের নাটকের গরু জাহের আলভির ইমোশনাল লাইভ, যার লাইভ দেখে দেশের 10 কোটি মানুষ কেঁদে দিয়েছিল। আর কেন্দে কেন্দে সবাই তার লাইভে হা হা রিয়াক্ট দিয়েছিল। আপনারা জানেন যে আমাদের নাটকের গরু জাহের আলভির স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, আর সবাই বলছেন যে আলভি পরকিয়া করত, লুচ্চামি করত বাইরে সব মাইয়ারদের সাথে, এজন্য বউ এসব সহ্য করতে না পেরে দুনিয়ার মায়াই ত্যাগ করে ফেলেছেন। আর সেই ভুল ভাঙাতেই লাইভে এসে ওভার অ্যাক্টিং করে দেশবাসীকে কাঁদিয়েছেন এই নাটকের গরু। তারপরে মাস্টার ক্লাস লাইভ ভিডিও নিয়ে এসেছিলেন আমাদের কালা স্টার খ্যাত উপস্থাপক। তিনি কাউয়ার বাসা খ্যাত নায়িকার জন্য নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে লাইভে এসে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, যার লাইভ দেখে মানুষ এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল যে সবাই তার কমেন্ট বক্সে গালাগালি করছিল। ইমোশনাল লাইভ নিয়ে মানুষকে বোকাশোকা বানাতে মিউজিকের সাথে লাইভ ভিডিও নিয়ে হাজির হয়েছিল আমাদের দেশের ব্লগারদের কিং তৌহিদ আফ্রিদি, যিনি জুলাইয়ে সব ছাত্রদের বিরুদ্ধে গিয়ে সরকারকে সাহায্য করছিল বিধায় তার মাই টিভি ভেঙে দিছিল জনতা। আর সেই বিষয় নিয়ে লাইভে এসে বলছিল, আমি চলে যাচ্ছি এই ফেসবুক থেকে, ইউটিউব থেকে। এভাবে বিদায় নেওয়ার পরও এখনো মাঝে মাঝে কামব্যাক করার চেষ্টা করেন তিনি। আর সেই সময় বাংলার ফাটাকেষ্ট খ্যাত নেতা মাইয়া জাতির ক্রাশ দারাজ করিম মাকে সামনে রেখে মাকে নিয়ে লাইভ করিয়েছিলেন, যেটা ছিল বাংলাদেশের ইতিহাসের সেরা লাইভ, যেখানে তার মা বোঝানোর চেষ্টা করছিল যে আমার ছেলে সব করতে চায়নি, জোর করে করিয়েছে নেতারা, তোমরা এখন ওরে খেলায় নাও, ভুল বোঝো না। তারপর ঋণ খেলাপি বাপের সাফাই গাইতে উল্টাপাল্টা লজিক দিয়ে বাংলাদেশের অন্যতম সেরা লাইভ করছিল বাংলাদেশের সেরা খাদক রাফসান্না চৌধুরীর ভাই। তার লজিক দেখে মানুষ কাঁদছিল, যে মানুষ কমেন্টে গালাগালি করছিল। আমাদের দেশের শিশু শিল্পী লুবাবা এই লাইভের লিস্ট থেকে বাদ যায় নাই, তিনিও বাংলাদেশের বেস্ট লাইভের লিস্টে নাম লিখিয়েছেন। তার লাইভের নাম হচ্ছে আপনি আমার জুতায় চলছেন না লাইভ। এই লাইভ দেখে 16 কোটি বাঙালি কেঁদে দিয়েছিল। তারপর আমাদের ছোট পর্দার নায়ক জোভান শরীফ থেকে শরীফা হয়ে গিয়ে এক নাটকে অভিনয় করছিল। সেই নাটক দেখে মানুষ এমন বয়কট করছিল যে বেচারা কান্না করতে করতে লাইভে চলে আসছিল আর দেশবাসীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছিল। আর উপরের সবার লাইভকে পিছনে ফেলে সবচেয়ে বেস্ট লাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড লাইভ বুকে নাম লিখিয়েছিল আমাদের দেশসেরা তেলবাজ ক্রিকেটার আলু ইকবাল খান, যিনি অবসর নেওয়ার জন্য ফেসবুকে লাইভে এমনভাবে কান্না করতে করতে লাইভে বলছিল যে আমাকে ভুলে যায়েন না, যা দেখে দেশবাসী কেঁদে দিয়েছিল। সেই থেকে এখনো মানুষ তাকে ভুলে যেতে পারে নাই। মানুষ এখনো সেই লাইভের কথা মনে করে তাকে গালাগালি করে। তাছাড়া তিনি এই পরিমাণ তেলবাজি এখন করেন যে মানুষ তাকে ভুলে গেলেও তার তেলবাজির জন্য আবার তাকে মনে করেন আর তেলবাজ দালাল বলে কমেন্ট করে। তবে যাই হোক, এতগুলো লাইভের মধ্যে আপনার কোন লাইভটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আপনার মনে বেশি দাগ কেটে গেছে সেটা জানাতে ভুলবেন না। আমার কাছে সবচেয়ে প্রিয় এবং সেরা লাইভ হচ্ছে আমাকে ভুলে যায়েন না।